বিয়ে হয়েছে কতদিন? আমার 2 বছর 2 মাস। 2 বছর বেশি। বয়স কত আপনার? 30। 2 মাস বিয়ে হয়েছে। আর কিন্তু আপনার আমার হাজবেন্ডের কিন্তু সেকেন্ড ম্যারেজ এটা। আপনার হাজবেন্ডের সেকেন্ড ম্যারেজ? আগে একটা বেবি ছিল। আগে বেবি ছিল কিন্তু আমাদের এখানে একটা হয়নি আর কি। তারপর ওর রিপোর্টটা করানোর পর ওর রিপোর্ট অল ইউজ পারমি আসছে। আপনার হাজবেন্ডের শুক্রাণু রিপোর্ট আসছিল কাউন্ট 10 মিলিয়ন আর মোটিলিটি মোটামুটি ভালো। সবকিছু ঠিক আছে, জাস্ট 10 মিলিয়ন এটা আসছে। এটা কি শুক্রাণু পরিমাণ কম। আচ্ছা, ওই বাচ্চাটা কি আপনাদের সাথে থাকে? না, আমাদের সাথে থাকে না। 8 বছর বয়স। আচ্ছা, বাচ্চা আপনাদের সাথে থাকে না। কিন্তু এখানে তো আপনাদের বিয়ে হয়েছে, একে তো আপনার 30 বছর বয়সের পরে বিয়ে মানে দেরিতে বিয়ে হয়েছে। আবার আপনারা আলাদা থাকেন, হাজবেন্ড থাকে এখানে না চিটাং শহরে? সপ্তাহে যায় কিন্তু আমি 1 বছর যাব, তার মাসিকের 8ম দিন থেকে চেষ্টা করছেন আর কি। কিন্তু সাধারণত হাজবেন্ড হলো আলাদা থাকে, সপ্তাহান্ত দুজনের দেখা হয়, এই তো। আচ্ছা, আবার ওই মাঝে মাঝে পিরিয়ড যখন হয় 9 দিন থেকে বা 8 দিন থেকে 20 দিনের মধ্যে যায় আর কি। আচ্ছা, সেটা বললো। এখন শোনেন, ওনার যে রিপোর্ট, এই রিপোর্টে আসছে, উনি তো অনেকদিন ধরেই জানে, গত বছরে জানছে যে কি রিপোর্টে শুক্রাণু অনেক কম আসছে, 10 মিলিয়নের মতো আসছে, তার মধ্যে মাত্র 55% মোটাইল। তো ওনার অলিগোজেসপার্মিয়া বলে এটাকে। এই অবস্থায় কিন্তু এরকম যে সে আলাদা থাকা, দুজন মাঝে মাঝে দেখা হয়, এভাবে চিকিৎসা, আমার যদি ওনাকে চিকিৎসা, এইসব রোগীদের চিকিৎসা করে বাচ্চা নিতে হয়, যেহেতু একটা সমস্যা পাওয়া গেছে। তো এই চিকিৎসা করে বাচ্চা নিতে হলে আর দু জায়গায় থাকলে তো এই চিকিৎসাটা আমি করবোই না। এটা আমার কাছে চিকিৎসা, ইনফার্টিলিটি চিকিৎসা সত্য হলে একসাথে থাকতে হবে, নাহলে আমি চিকিৎসা করে তো ফল পাবেন না। এই লাগতো আমার কথা। 2 নম্বর কথা হলো যে সেটার জন্য চিটাং শহরে বাসা নিতে হবে, হ্যাঁ, অথবা হাজবেন্ড সীতাকুণ্ড থেকে এসে অফিস করবে। একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আর এইখানে আমি কি করবো, আমি ওনাকে পরামর্শ দিচ্ছি যে আইইউআই পদ্ধতিতে করার জন্য, বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করা যাবে। দেওয়ার মালিক তো আল্লাহ, আমরা চেষ্টা করতে পারি। আইইউআই পদ্ধতিটা কি আপনি শুনতে চাচ্ছিলেন আমার কাছে? আইইউআই পদ্ধতিতে কি করা হয়, ওনাকে ডিম আসার জন্য ওষুধ দেওয়া হবে আপনার বৌমাকে। ডিম যখন বড় হবে, ডিম ফাটার টাইমে আমি টিবিএস করে বুঝতে পারবো টাইমিংটা। ম্যাচিউর ফলিকল আসলে সেই সময়টা আমরা ডিম ফাটার ইঞ্জেকশন দিব। ইঞ্জেকশন দিলে প্রেডিক্ট করা যায়, বোঝা যায় যে কোন টাইমটা ডিম ফাটবে, সেই অনুসারে শিডিউল করে দেওয়া হবে। তারপর যখন ডিম ফাটার টাইমে আপনাদেরকে একটা ল্যাবে পাঠানো হবে। সেই ল্যাবে যে আপনার হাজবেন্ড মাস্টারবেশন পদ্ধতিতে দিবে, বীর্যটা দিবে। তারপর ওই বীর্যটাকে, ওনার তো বীর্য শুক্রাণু কম, বীর্যটা ল্যাবে প্রসেস করে শুধুমাত্র মোটাইল গুড কোয়ালিটির শুক্রাণুগুলো আলাদা করা হবে। করার পর একটা চিকন সিরিঞ্জে করে অল্প একটু এখানে একটা চিকন নল দিয়ে এটা আস্তে করে আমরা একদম দেখে জলের মধ্যে দিয়ে দিব। তারপর এটা দিয়ে দেওয়ার পরে এই চিকিৎসাটা করতে হবে 4 থেকে 6 মাস। তো যাদের এরকম প্রবলেম